কোরবানি করা একটি ইবাদত, যা একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতে হবে। আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্য না হয়ে থাকে যে মানুষের প্রশংসা পাওয়া, এভাবে যে অমুক এত বড় কোরবানি করছে বা এতটা কোরবানি করছে, পশু কোরবানি দিয়েছে, বা না করলে মানুষ কি বলবে, এই উদ্দেশ্য যদি থাকে তাহলে কোরবানি হবে না। যে সে ব্যক্তির কেবল গোস্ত খাওয়া হবে, কারণ তার উদ্দেশ্য ছিল মানুষের প্রশংসা পাওয়া। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা কত বড় কোরবানি করছো, কত দামের কোরবানি করছো, সেটা দেখার বিষয় নয়। কারণ আল্লাহ তাআলার কাছে সে কোরবানির গোস্ত পৌঁছে না, রক্ত পৌঁছে না, বরং তোমরা কোন মানুষের প্রশংসা পাওয়া এবং মানুষের নিন্দা থেকে বাঁচার জন্য কোরবানি করছো, নাকি আল্লাহ তাআলার সন্তুষ্ট পাওয়ার জন্য কোরবানি করছো। সুতরাং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করলে তা কবুল হবে, অন্যথায় কবুল হবে না। যে কোরবানি মানে শুধু পশু জবাই নয়, কোরবানি মানে আত্মত্যাগ, কোরবানি মানে নিজের নাকে আল্লাহর হ্যাঁ কাছে সঁপে দেওয়া। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের শিখিয়েছিলেন ভালোবাসার আবেগ, সন্তানের প্রতি টান, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর সন্তুষ্টি। আমরা কি আজও সেই শিক্ষা স্মরণ রাখি? নিজেকে বদলানো, অহংকারী কোরবানি দেওয়া, পাপ থেকে ফিরে আসা এক ধরনের কোরবানি। এই ঈদে হোক কেবল পশু নয়, আমার অন্তরের সকল অহংকার, হিংসা আর পাপের কোরবানি। সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। সবাই কোরবানি করেন তাকওয়া অর্জনের জন্য, তাহলে আপনাদের কোরবানিগুলো কবুল হবে। সবাই সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।